আমি তাদেরকে শেষ বার্তা দিয়ে দিলাম, উলামাদের ঐক্যে ফাটল তৈরি করার জন্য যদি কোনো পীর, যদি কোনো আলেম, যদি কোনো মৌলবী আমরা দেখি যে প্রকাশ্যে ফাটল সৃষ্টি করার ভূমিকা রাখে, ওই মৌলবীর ল্যাংটা করবো জাতির সামনে। আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আলেমদের ভিড় দুর্বল করার জন্য যারা কাজ করবে, এদের লেজুর কেমনে ভেঙে দিতে হয় এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। সুতরাং আজেবাজে কথা বাদ দিয়া সকলেই সোজা পথে চলেন। আল্লাহ তাআলা আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে চাচ্ছি। আসলে সাধারণত আমি আপনাদেরকে বলে রাখতে চাই প্রথমেই যে আমি বিতর্কিত কোনো বিষয়ে সাধারণত কথা বলি না, কম বলি। তো আজকে একটি বিতর্কিত বিষয় নিয়ে কথা বলবো, না বলে পারতেছি না। যে কথা আমি আপনাদেরকে সবসময় বলি যে কোনো অন্যায়ের সাথে আমি আপোষ করি না। অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করব, যত পরিশ্রমে হোক আমি প্রতিবাদ করে যাব। যদি আমার সাধ্য থাকলে সাধ্যের সবটুকু দিয়ে আমি প্রতিবাদ করে যাব। আপনারা কয়েকদিন আগে একটি ভিডিও দেখেছেন। এই ভিডিওতে আমাদের গাজীপুরের বুটবাজারের একজন মসজিদের খতিব আব্দুর রহিম আল মাদানী তিনি একটা বক্তব্য দিয়েছেন যে ঐক্যের ফাটল ধরাতে যদি কোনো পীর মাশায়েখ বা কোনো আলেম বা কোনো মৌলবী যদি অবস্থান নেয় তো তাকে জনগণের সামনে জনতার সামনে ন্যাংটো করে ছাড়বে। এই যে বক্তব্যটা দিয়েছে, আমি এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কেন প্রতিবাদ জানাচ্ছি এটা আপনাকে প্রথমে বলে রাখতে চাই। আমি এর আগে ওনাকে নিয়ে আমি একটা লাইভ করেছিলাম, আপনারা ওই লাইভে নাম না বললেও আপনারা হয়তো শুনেছেন। তা আমি ওনাকে এই ব্যাপারে বলতে চাই যে আপনি প্রতিবাদ করেন ভালো কথা, এই প্রতিবাদের ভাষা আপনার 16 বছর কোথায় ছিল? 16 বছর আপনি কোথায় ছিলেন? আপনাকে 16 বছর আপনাকে তো এরকম প্রতিবাদের ভাষা এই 16 বছরে জামাত বা ইসলামী অন্যান্য দল, হেফাজত ইসলামের বহুত আলেম ওলামারা জেল খেটেছে, ফাঁসি হয়েছে। এদের ব্যাপারে আপনি তো 16 বছরের ভিতরে কোনো বক্তব্য দেন নাই, প্রকাশ্য কোনো বক্তব্য আমি আপনার দেখতে পাইনি। তাহলে 16 বছর পরে এখন কোত্থেকে আপনি বেরিয়ে আসলেন যে আলেমদের প্রতি এত দরদ? 16 বছরের মধ্যে আপনাকে আমি যেটা দেখেছি সবচেয়ে বেশি, যে আপনি গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীরের দালালি করছেন, বিভিন্ন সময় জাহাঙ্গীরের সাথে খাওয়া দাওয়া করতেছেন, জাহাঙ্গীরের বাসায় আপনাকে দেখা গেছে, এসপি হারুনের বাসায় আপনাকে দেখা গেছে, এরকম বিভিন্ন কার্যকলাপে আপনাকে দেখা গেছে। 16 বছরে নির্যাতিত কোনো আলেমের পক্ষে আপনার কোনো বক্তব্য আমি দেখিনি। আপনার ব্যাপারে আমি যতদূর জেনেছি যে আপনি টাঙ্গাইল থেকে আইসা গাজীপুর এখানে ইমামতি করেছেন, খতিবগিরি করেছেন। খতিবগিরি করে আপনি এই এলাকায় কি বলে যে ধান্দা করেছেন, এই ধান্দা করে আপনি বিশাল একটা অট্টালিকার মালিক হয়েছেন। আমি বাইদা ভাই কতটুকু সত্যতা শিউন না, তো আমি বাইদা ভাই শুনছি যে আপনি প্রায় 10 তলা নাকি একটা বাড়ি করেছেন গাজীপুরে। এই ব্যাপারে আমার কাছে এরকম একটা রিপোর্ট আছে। তার পূর্বে আপনাকে আমি বলতে চাই যে আপনি আমাকে খেয়াল করে দেখবেন যে আমি আপনাকে সরাসরি প্রশ্ন করতেছি যে এর আগেও আমি আপনার বিরুদ্ধে একটা লাইভ করছি। ওই লাইভটা আমি লাইভের লিঙ্কটা আপনার টাইমলাইনে দিয়েছি, কিন্তু আপনি কোনো সদুত্তর দিতে পারেন নাই। আমি আপনাকে ফোন করেছিলাম দিনই একটা মাহফিলের জন্য। আপনি বলছিলেন যে আপনি সরাসরি আসেন, আইসা দেখা করেন। আমি আপনার বুটবাজারে মসজিদে জুমার নামাজ পড়ি, নামাজ শেষে আপনার হুজরাখানাত মসজিদের নিচতলায় আমি আপনার ওই রুমে বসছিলাম। বসার পরে আমি আপনাকে 4 মাস পরের একটা প্রোগ্রাম দিয়েছিলাম। ডিসেম্বরের 3 তারিখ প্রোগ্রাম ছিল, কিন্তু এর 4 মাস আগে আপনাকে দাওয়াত দিতে গিয়েছিলাম। ওই দাওয়াত দেওয়ার সময় আপনি টেপের মধ্যে আমার নাম, ঠিকানা, মাদ্রাসার নাম, মাহফিলের তারিখ এবং বয়ান আপনাকে দিব 9টার সময়, এগুলো সব লিপিবদ্ধ করেছেন। লিপিবদ্ধ করে আপনি যেটা বলেছিলেন আমাকে যে 70,000 টাকা আপনাকে দিতে হবে। মসজিদের মধ্যে বসে বলছেন 70,000 টাকা দিতে হবে। এই মুহূর্তে আপনি 35,000 টাকা আমাকে দেয়া যান, আর বাকি 35,000 টাকা মাহফিলের 2 দিন আগে এসে দেয়া যাবেন, এরপরে যাব। এই কথা বলার পরে আমি আপনার এখান থেকে চলে আসি, আপনাকে আর মাহফিলের দাওয়াত দেই নেই। তো যাই হোক, এরপরে আপনার বিরুদ্ধে আমি লাইভে বলছিলাম, 3টা প্রশ্ন করছিলাম, 3টা কথা বলছিলাম। এই 3টা বাক্য এরকম ছিল। প্রথমটা ছিল যে 4 মাস পরে মাহফিল, এই 4 মাসের ভিতর যদি আমি মারা যাই 35,000 টাকা যে আপনাকে অ্যাডভান্স করবো, এই 35,000 টাকা আপনি কোথায় দিবেন?
কার কাছে ফেরত দিবেন এই ঠিকানাটা লিখে রাখেন, আমার মোবাইল নাম্বারটা রাখবেন। 2 নাম্বারটা হচ্ছে যে আপনার এই টাকা যদি 4 মাসের পরে মাহফিল, 4 মাসের ভিতরে আপনি মারা যান, আপনার এই টাকাটা আমি কই থেকে নিব এই ঠিকানাটা আপনাকে দিতে বলছিলাম। আর 3 নাম্বার যে কথাটি বলছিলাম যে আমার একটা হিসাবে প্রত্যেক বছর কমপক্ষে আপনি 200 মাহফিল করেন, এই 200 মাহফিলের মধ্যে যদি 35,000 টাকা শুধু আপনি অ্যাডভান্সই নেন, তাহলে 200 মাহফিলে 70 লক্ষ টাকা আপনি অ্যাডভান্স নিয়ে গেলেন। তাহলে 4 মাসের ভিতর আল্লাহ না করুক আপনি যদি মারা যান, তাহলে কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে আপনি এই 70 লক্ষ টাকার কি হিসাব দিবেন? তারপরে যে বক্তব্যটা ছিল আমার, যে এত টাকা দিয়ে একজন আলেম মানুষ, আমার মতো আপনার মতো আলেমরা এত টাকা এক সিজনে 70 লাখ বা 1.5 কোটি টাকা, মানে অ্যাডভান্স যদি নেন 70 লাখ আর উঠবে 70 লাখ, 1,40,00,000 টাকা। এত টাকা দিয়ে আপনি কি করবেন? এত টাকা কি প্রয়োজন? জীবন চলার জন্য কি এত টাকা প্রয়োজন? আমার বক্তব্যটা ছিল এটাই। এবং আপনার গত এই কয়েকদিন আগের যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যের আলোকে আমি বলেছিলাম, একটা কমেন্টসে একজন বক্তব্যটা আপনার সার্চের নিচে আমি কমেন্টসে বলছিলাম যে যেই আলেম তার দিনকে 70,000 টাকায় বিক্রি করে, তার কাছে আমি মনে করি আর যাই হোক যে ইসলাম নিরাপদ না। আপনি উনাকে বলেন, কোন পীর সাহেবকে বলছেন নাম বলেন নাই, পরে দেখলাম আবার চরমোনায়ের পীরের বিরুদ্ধে নাকি বলছেন, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। আরে ভাই, চরমোনায়ের পীর যে মন চায় সে হোক, তার তো দিনের উপরে আছে। মানুষের তর্ক বিতর্ক থাকবে প্রত্যেক মানুষের বিরুদ্ধে। আপনার কি করে সাহস হইল যে 16 বছর পরে আপনি 16 বছর দালালি করছেন, আওয়ামী লীগের দালালি করে এই প্রোগ্রাম করে টাকার মানে কি বলবো যে টাকার পাহাড় করছেন, সম্পদের পাহাড় করছেন। এখন 16 বছর পরে এসে আপনি জামাতের প্রোগ্রামে যান। জামাত খুব ভালো দল, জামাতের বিরুদ্ধে আমি বলতেছি না। জামাতের প্রোগ্রামে গিয়ে আপনি 16 বছরের অপকীর্তি, 16 বছরের দালালি সব হালাল হয়ে যাবে, এটা ভাবলেন কি করে? আপনার মতো লোক আগে জাতির কাছে ক্ষমা চান যে আপনি একটা কোনটা কি বক্তা, আপনি 50 থেকে 70,000 টাকা, আমার কাছে নিজে 70,000 টাকা, আমার চেহারাটা দেখেন, দেখা আমি আল্লাহর ঘর মসজিদে আপনি বলছেন, ঠিক আছে, মসজিদে বসে বলছেন 70,000 টাকা দেওয়ার জন্য। আপনার মতো লোকদা দিনের কি কাজ হবে? আমি তো মনে করি না কোনো কাজ হবে। চেহারা সৌরত খুব সুন্দর হইলে চেহারার মধ্যে ভালো করে তেল মালিশ করে খুব সুন্দর করে আমি চেহারা খুব সুন্দর হয়ে পাবলিকের সামনে ফুটাইলে কি আপনি মনে করেন দিন প্রচার হয়ে যা? এগুলা ছাড়েন, এগুলা মানুষ বুঝে। আপনার বাড়ি টাঙ্গাইল, গাজীপুরে এত বড় বাড়ি কিভাবে করলেন? কি দরকার আপনার এত সম্পদের? আর আজকে আপনি উল্টাপাল্টা বলেন। উল্টাপাল্টা কেন বলেন? এই উল্টাপাল্টা বলা থেকে ছাড়তে হবে। আপনি কোনটা কি বক্তা? পেট পূজারি করেন, মাজার পূজারীদেরকে আপনি বলতে পারেন না। ওরা যদি মাজার পূজা করে, আপনি তাহলে পেট পূজা করেন। আপনি আপনার পেট পূজা লয়ে থাকেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনি কোনটা কি বক্তা আরো খুব কন্ট্যাক্ট করে সারা দেশে আপনি ওয়াজ করেন, আমার আপত্তি নেই। কিন্তু দিনের পক্ষে কথা বলার আগে আপনি হুঁশিয়ার হয়ে কথা বলতে হবে, নাইতে আপনি কিন্তু জনতার রুষে উলামায়ে কেরামের রুষানলে পড়বেন। কারণ আপনি তো নিজে একজন বুয়া। আপনি 16 বছর যাবত আপনি এই ধান্দা করতেছেন। 16 বছরের ভিতর তো দেখিনি আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে আপনি ভোট চাইছেন। ভোট চাইতে দেখা গেছে বিভিন্ন প্রোগ্রামে উনি খুব ভালো লোক, ওনাকে ভোট দেওয়া প্রয়োজন, এরকম বলছেন। আর এখন আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেন। শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেন কেন? এতদিন আওয়ামী লীগের দালালি করছেন, এখন শেখ হাসিনা খারাপ হইল কেন? এগুলা আপনাকে ছেড়ে দিতে হবে এবং আপনাকে ঐক্যের ডাক দিতে হবে না। ঐক্যের ডাক দেওয়ার জন্য 16 বছর যাবত বিএনপি, জামাত ইসলাম, ইসলামী ঐক্য জোট, হেফাজত ইসলাম, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন সহ যে সমস্ত দলের লোকেরা 16 বছর যাবত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তারা ঐক্য নিয়ে কথা বলবে। আপনার ঐক্য নিয়ে কথা বলার মতো কোনো অধিকার আপনার নাই এবং এই অধিকার উলামায়ে কেরাম আপনাকে দেয় নাই। আপনি জামাত ইসলামের প্রোগ্রামে ওই কথা বললেই জামাত কি আপনার 16 বছরের বক্তব্য শুনে নাই? ইসলামী ঐক্য জোট আপনার 16 বছরের বক্তব্য শুনে নাই? খেলাফতে মজলিস আপনার 16 বছরের বক্তব্য শুনে নাই? ইসলামী আন্দোলন আপনার 16 বছরের বক্তব্য শুনে নাই? 16 বছর বড়া এই মাঠ, ওয়াজের মাঠ দাবড়িয়ে বেড়েছেন। আর আলেম উলামা, হক্কানি আলেম উলামায়েরা কি করছে? তারা জেলের ভিতরে রয়েছে, ফাঁসি হয়েছে জামাত নেতাদের। তখন আপনি কথা বলেন নাই, এখন লম্বা কথা বলতেছেন। আপনার জামাত নেতা, হেফাজত নেতাদের জন্য আপনার পিরিয়ড উতলায় উঠছে। এত পিরিয়ডের প্রয়োজন নাই। আগে জাতির কাছে ক্ষমা চান এবং প্রকৃত দিনের পথে আসেন। তারপরে আপনার সাথে আমরা আপনাকে চিন্তা করব যে আপনি কিসের পক্ষে, কিসের ঐক্য করবেন না কোন আলেমের পক্ষে কথা বলবেন, এটা পরে আমরা চিন্তা করব। আগে নিজে শুধরান, নিজেকে ঠিক করেন, নিজেকে ইসলামের পথে আনেন।